দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর গত 55 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান। আমি প্রতিদিন এই অভ্যুত্থানের সময়কার অর্থাৎ জুলাই আগস্টের প্রতিটি দিন সংবাদপত্রে কেমন ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে হাজির হব। কিভাবে সংবাদ প্রকাশ করেছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা এখনো যারা আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ যেহেতু 2রা জুলাই 2024 সালে প্রথম আলোতে যে এই সংবাদটি প্রকাশ করা হয়েছিল, কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ বিক্ষোভ, সেখানে লেখা হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে পরিপত্র পুনর্বহাল সহ আরো কয়েকটি দাবিতে আরো 3টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা অবস্থান নেন। সেখান থেকে তারা মিছিল করেন। পরে টিএসসির ছাত্র শিক্ষক কেন্দ্র, যেটি রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ থেকে পরের বৃহস্পতিবার অর্থাৎ 4 জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয় এবং পবিত্র ঈদুল আজহার আগে গত 5 জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। এই অবস্থায় আদালতের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আবেদনটির উপর শুনানির জন্য 4 জুলাই দিন ধার্য করা হয়েছে। অনেক বড় ক্যাপশন দিয়ে তারা নিউজটি করেছে 2 তারিখে। বাংলাদেশ প্রতিদিনে যেটি ছিল, লাগাতার আন্দোলনে কোটা বিরোধীরা, ঢাবিতে বিক্ষোভ সমাবেশ, উত্তাল জাবি এবং জাবিতে প্রতীকী অবরোধ, জবিতে ছাত্র সমাবেশ। তো 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। ইত্তেফাক 2 জুলাই ইত্তেফাকে যেই কোটা নিয়ে নিউজটি হয়েছিল, কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এবং এই দিন প্রথম মহাসড়ক অবরোধ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং ডেইলি ইত্তেফাকে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের শিক্ষার্থীরা। নিউ এজ কি করেছিল 2 তারিখে, আমরা সেটা একটু দেখে আসি। নিউ এজ লিখেছে, স্টুডেন্টস হোল্ড ডেমোস ফর ক্যান্সেলিং হাইকোর্ট অর্ডার। এটি ছিল নিউ এজ। সমকাল কি লিখেছিল? সমকালের পাতায় সেদিন ছিল ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মহাসড়কটি অবরোধ করেছিল, সেই ছবিটি দিয়েছিল তারা। তাদেরও হেডলাইন ছিল চাকরিতে কোটা বাতিল, দাবিতে ফের 3 দিনের কর্মসূচি। আজকের পত্রিকা কি লিখেছিল আমরা একটু দেখে আসি। চাকরির পুরো কোটা ব্যবস্থা সংস্কার চান শিক্ষার্থীরা। আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনে আবার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনধিক 10% কোটা সহ 4 দফা দাবি। তখন কিন্তু 10% কোটা রাখার একটা যৌক্তিক দাবি ছিল তাদের। এরপরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ছিল আজকের পত্রিকা। মানব জমিন কি লিখেছিল আমরা একটু দেখি। সেদিন মানব জমিন লিখেছিল, কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। একটি ছবি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেশ বড় করে নিউজটি ছাপিয়েছিল মানব জমিন। ডেইলি স্টার লিখেছে, ডেইলি স্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সমাবেশ, রাজু ভাস্কর্যের পাদদেশে যে শিক্ষার্থীরা সমাবেশটি করেছিল সেই ছবিটি ছেপেছে এবং ক্যাপশন দিয়েছে,
Students of Dhaka University, under the banner of Student Against Discrimination, staged a demonstration in TSC area yesterday, demanding reinstatement of the 2018 government circular that scrapped the quota system in civil service. এটি ছিল ডেইলি স্টারের মূলত। আমরা একটু যুগান্তরের ভূমিকা দেখে আসি। যুগান্তর পত্রিকা ছাপিয়েছে চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। অনেক বড় একটি স্টোরি ছাপিয়েছে। এবারে আমরা কালবেলা কি ছাপিয়েছে সেটিও একটু দেখি। 2রা জুলাই 2024 সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ছবিটি ছেপেছে এবং তারা লিখেছে উত্তাল ক্যাম্পাস, আরো 3 দিনের কর্মসূচি। তো এই ছিল 2রা জুলাই 2024 তারিখের সংবাদপত্রের কোটা আন্দোলন নিয়ে তাদের ভূমিকা, এবং বেশ মূলধারার সবগুলো গণমাধ্যমেই কিন্তু এই নিউজটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল। এই ছিল আজকের মতো। আমরা আবারও আগামীকালের পত্রিকার ভূমিকা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। যদি আবারও বলছি যে আপনারা যদি এই সংবাদপত্রে কেমন ছিল জুলাই অভ্যুত্থান সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।